যে বছর দাওরা পড়ি আমার এক সাথী ছিল মৌলানা কামরুল। বিকেলবেলা আসতাম পাটগাতির বাজারে চা খাইতে। গহরডাঙ্গা থেকে আসার পথে ওই যে কবরস্থান আছে না, ওই কবরস্থানের ধারে রাস্তার পাশে এক বুড়ি বসে বসে পান ছেঁচতেছে, আমানে বসে বসে পান ছেঁচতেছে। তো কামরুল ভাই ওই দড়িতে দেখে জম্মের ফাজিল, কয় যে ওই বুড়ির সাথে একটু ঝগড়া বাঁধাবো, শুনবি দোস্ত? আমি কই না, দেখ বুড়ো মানুষ, তুই ঝামেলা বাঁধাইস নে, দাদি নানির বয়সী। কাছে কাছে যাইয়া বুড়ি রেখায়, বুড়ি তুমি সুপার দোষে শেষা খাও। যদিও এটা আমাদের আঞ্চলিক প্রবাদ, তবে এর তর্জমা কি, মানে ভাষা খারাপ বলে মায়ের খাই, এই না তর্জমা? ভাষা খারাপ বিদায় মায়ের খাই। তো বুড়ির যে কয় তুমি সুপার দোষে শেষা খাও, বুড়ি তো সেইটি গেছে বাংলা 3-4 মারিয়ে দেখে শয়তান বেটা শয়তান, এই আমি সুপার দিয়ে কি দোষ করছি রে? আমি তোর সাথে কোনো কথা কইছি? আমি সুপার দোষে শেষা খাই, কিনা আমার চাষাবে? কয় না দাদি, তোমার সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও, সংক্ষেপে কইছি সুপার দোষে শেষা খাও। সুপায় দাঁত নাই বিদায় পান শেষে খাও, তাই কইছি সুপার দোষে শেষা খাও। কোরআন সংক্রান্ত যদি চুপা খারাপ করো তাহলে শেষা খাবা, কথা কোন ঠিক ঠিক না? আমরা গোপালগঞ্জের মানুষ, আমলিক করি 99%, বলকে ধরে নেই 100% আমলিক করি, কিন্তু আমি কোরআনের উপরে আমলিক করি না, কথা কোন ঠিক ঠিক না? আমার রসুলের উপরে আমলিক করি না, আমার রসুলের চেয়ে বড় কোনো নেতাকে আমি নেতা হিসেবে মানি না। আমার কোরআনের চাইতে ভালো কোনো সংবিধান জগতে যেই লেখুক না কেন, বঙ্গবন্ধু লেখুক, শেখ হাসিনা লেখুক, জিয়া লেখুক, ইরশাদ লেখুক, এ কোনোটার কোনো দাম নাই। আমার কোরআন সর্বশ্রেষ্ঠ সংবিধান বই, ঠিক ঠিক না? যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আমরা এ ব্যাপারে সকলে একমত, ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আমার কোরআন শরীফ আসমানি কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সব কিছু কোরআনে আছে না নাই? আমার ব্যক্তি জীবনের সংবিধান কোরআনে আছে, কাজেই বেশি সংবিধান বানানোর দরকার নাই। আমার পারিবারিক জীবনের সংবিধান কোরআনে আছে, আমার অর্থনীতির সংবিধান কোরআনে আছে, আমার রাজনীতির সংবিধান কোরআনে আছে, সমাজনীতির সংবিধান আমার কোরআনে আছে, ব্যবসা বাণিজ্য আমার কোরআনে আছে, খেত খামার আমার কোরআনে আছে, বিয়ে করার কথা কোরআনে আছে, ছেলে মেয়ে প্রোটেকশন দেওয়ার কথা কোরআনে আছে। কোরআন আমার শুধু তিলাওয়াতের জন্য নয়, এ কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মানব জাতির রাহবারি করার জন্য, মানুষকে দুনিয়া অরিজিনাল মানুষ বানাইয়া সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচয় দেওয়ার যোগ্যতা দেওয়ার মতো কিতাব একমাত্র কোরআন। এটা শুধু সামান্য কয়েকটা আমলের পর সীমাবদ্ধ নয়। ও দোস্ত, অন্যান্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন তারা একটু বলতে পারবেন। আমার বাড়ির কাছেও আছে হিন্দুরা, আমার একটা পরামানিক আছে, ওরে আমি বলি, এই আমরা তো মুসলমান, আমরা মুসলমান, আমরা যেখানে যাতে হাত দেই তার মধ্যে আমাকে ইসলাম আছে, তার মধ্যে আমাদের ইসলাম আছে। আমি বলবো তোকে অনেকগুলো, তুই বলতো তোদের ধর্মের ভিতরে এই গমের দোয়া কি, পায়খানায় যাওয়ার দোয়া কি, ভাত খাওয়ার দোয়া কি, পানি খাওয়ার দোয়া কি, লবণ মুখে দোয়ার দেওয়া কি, ঘুমানোর আগে দোয়া কি, ঘুমের থেকে উঠার পরে দোয়া কি, আজে বাজে স্বপ্নে দেখলি সজাগ হয়ে গেলি সেই সময় কি বলতে হয়, এগুলো কদি তোকে মধ্যে কি আছে? তো কয় যে আমাকে মধ্যে তো ওর কিছু আমার জানা নাই, থাকলেও আছে নাকি তো আমি জানি না। আমি যে আমাদের ভিতরে শোন, সব জায়গায় আমার ইসলাম, ঘুমানো বিছানায় যাব তার আগে আমাদের ইসলাম আছে না নাই? দোয়া কি? ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আছে না নাই? তরজমা কি? আল্লাহ তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। ঘুম হলো মরণ, ঘুম কি? আমুতু মানে মরিতেছি, এই ঘুম হলো মরণ। ডাইরেক্ট মরণ না আংশিক মরণ, এটা হলো মরণের সাদৃশ্য। ঘুমও মরণ হয়ে গেলে মানুষ যেমন দুনিয়ার কিছু টের পায় না, ঘুমের মধ্যে মানুষ দুনিয়ার কিছু টের পায় না, কথা বলুন ঠিক ঠিক না? এটা মরণের সাদৃশ্য। আল্লাহ এই মরণটা মরিতেছি আমি তোমার নামে। আবার সকালবেলা আমি ইচ্ছা মতো উঠতে পারবো না। আমার জানা আছে আত্মীয় স্বজনের ভিতরে হাজার হাজার মানুষ, দুনিয়ায় বহু খবর আমরা জানি, এই রাতের বেলা যে ঘুমাইলো সকালবেলার ঘুম থেকে ওঠে নাই, ওই ঘুমের মরণই তার স্থায়ী মরণ হয়েছে কি হয় নাই? দুই একটা খবর আপনারা জানেন কি জানেন না? আমরা ঘুমানোর আগে এই দোয়াটা পড়া আল্লাহর নামে ঘুমাই। আবার ঘুমের মধ্যে যদি আজে বাজে স্বপ্নে দেখি, ভয়ের কোনো স্বপ্নে দেখি, আমরা ঘুম থেকে ওই সজাগ হয়ে যাই রাতের বেলায়, তখন আমাদের সেই সময় পড়ার একটা দোয়া আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন, পড়ে বাম দিকে ছোট ছোট করে 3 বার থুক মারবেন, আবার ঘুমাবেন। বাকি রাত আর কোনো আজে বাজে স্বপ্নে দেখবেন না। দেখো আমাদের রাতের বেলা ঘুমের মধ্যে একটা দোয়া আছে, আবার সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমাদের দোয়া আছে। বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা কার? মরণ দিয়েছিলেন কে? আবার এখন জীবিত করলেন কে?
যে আল্লাহ তাআলা আমাকে কিছুক্ষণ মেরে রাখার পরে আবার বাঁচাই দিয়েছেন, সব প্রশংসা সেই আল্লাহর। আমার আব্বা আমারে বাঁচাই নাই, কাজে আব্বার প্রশংসা না। মা আমারে বাঁচাই নাই, মার প্রশংসা না। আমার কোনো দেবদেবী আমারে বাঁচাই নাই, কাজেই তার প্রশংসা না। আমার কোনো নেতাগুতা আমারে বাঁচাই নাই, এই ঘুমের মরণ থেকে আমারে বাঁচাইছে কে? ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ তাআলা কিছুক্ষণ মেরে রাখার পরে আবার আমারে বাঁচাই দিতে পারলেন, স্থায়ী মরণ দেওয়ার পরে হাসরের মাঠে সেই আল্লাহ আবার বাঁচাইতে পারবেন কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুর, আবার তার সামনে আমাকে উঠতে হবে। দেখ আমাদের সব জায়গা দোয়া আছে, এরপরে যাব উঠে যাবে ইস্তেনজায়, ঘুমের থেকে উঠা বাথরুমে যাব, বাথরুমে যাওয়ার আগে দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। পায়খানায় গেলে, ও জায়গা গেলে শয়তানে ধোঁকা দেয়, বাথরুমের ভিতরে বসে নানান প্রকারের অন্যায় বিভিন্ন জন বিভিন্ন কায়দায় করে। এই জন্য পায়খানায় যাওয়ার আগে শয়তানের হাত থেকে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাথরুমে ঢোকার ভিতরে আমার একটা সুন্নাত আছে, বাম পা দিয়ে ঢুকবো, 100 শহীদের সওয়াব। জোরে কর না সুবহানাল্লাহ। বাথরুমের মধ্যে ঢুকে যাইয়া বসবো কোন কায়দায়? তাও আমার নবী শিখাই দিয়েছেন, বাম পায়ের উপরে ভর দিয়ে বসবো। বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে পায়খানা ক্লিয়ার হয় ভালো। এটা মেডিকেল সায়েন্সওয়ালারা আবিষ্কার করছে, কিন্তু নবী বলছেন বাম পায়ের উপরে ভর দিয়ে বসো। এটা দেখ আমার ইসলাম পায়খানার মধ্যে আছে। এরপরে পায়খানার পরে 3টা ঢিলা ব্যবহার। পায়খানা করার সময় কট্টুক কাপড় খুলবা, লুঙ্গিটা খুলে আড়ের সাথে বাঁধাইতে, বিড়িয়েরটা ধরাই দিয়ে। পায়খানার দুম আর বিড়ির দুমে একসাথে চুমুক দিবা। পায়খানায় বৈশা কিছু খাবেন না, এটা কুকুরেও খায় না। কথা কান, কুত্তয়ও যারা পায়খানায় বসে কিছু খায়, বিশেষ করে বিড়ি খায়, পান খায়, কুকুরে জানতে পারলি কুকুরেও তারা ধিক্কার দেয়। তুই মানুষ হইয়া পায়খানায় বসে খাইস কে? আমি তো কুত্ত হইও আগার সময় খাই না। জীবনেও কেউ কইতে পারবেন না যে কোনো কুকুর খাওয়ার সময় পায়খানা করে। পায়খানা করার সময় খায়, খায় দেখছেন? খায় ও আগার সময়, আগে খাওয়ার সময় খায়। মানুষের পায়খানা করা বসে অবস্থায় বিড়ি খায়। লুঙ্গি খুলবেন, পরনের কাপড় খোলা ছাড়া বাথরুম করা যাবে না, এটা ঠিক, কিন্তু কতটুকু পরিমাণ মতো খুলবেন, লজ্জা পাবেন। সম্পূর্ণ খুলে বাথরুম করলে কবিরা সগিরা কোনো গুনাহ নাই, কিন্তু নিজের ভিতরে হিসাব থাকতে হবে, আমার এই হালাতটা আমি দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? জোরে কর না। আমার এই বেসতর অবস্থা কে দেখে? আল্লাহ দেখে। তো আমার যতটুকু প্রয়োজন ততটুক। এবার বাথরুম সেরে আপনি 3টা ঢিলা ব্যবহার করেন। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা এই ঢিলা নিয়ে গবেষণা করে তারা আবিষ্কার করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতের ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রত্যেকটা আদর্শের ভিতরে, প্রত্যেকটা সুন্নতের ভিতরে মানব জাতির আদর্শ রয়েছে। যেমন জাগতিক লাভ তেমন পরকালীন লাভ, যেমন পরলৌকিক লাভ তেমন জাগতিক লাভও আছে। মাটির 3টে ঢিলা ব্যবহার করলে, এদিক তাকান, মাটির 3টে ঢিলা যদি কেউ নিয়মিত বাথরুমে ব্যবহার করে, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তাররা আবিষ্কার করেছে ওই লোকটার মলদার জনিত কোনো রোগ তার কোনোদিন হবে না। আর 3টে ঢিলা ব্যবহার করার কারণে 100 শহীদের সওয়াব তার আখিরাতের জন্য কামাই হয়ে গেছে। পায়খানায় বসে আমার শরীয়ত ইসলাম আছে না নাই? কথা কান। এরপরে পায়খানা করার পরে এদিক তাকান, মলমূত্র যা বের হয়েছে 1 বদনা পানি দিয়ে ধুইছেন। 1 বদনা পানি দিয়ে ধোয়ার পরে ওই ময়লা মাখানো পানিটা তো আরো আশেপাশে মাখায় গেল। যদিও হাতের তৃপ্তি অনুযায়ী আমি পানি ব্যবহার করি, কিন্তু ওই পানি, মলমূত্র মাখানো পানিটা আমার শরীরের আরো বেশ খানিক জায়গায় মাখায় গেছে। তো যতটুকু জায়গা নাপাক করছিল পানি দিয়ে ধুইয়ে আরো বেশি জায়গা নাপাক পানি দিয়ে নষ্ট করে ফেললাম। এই পানি আমার কাপড়ে লেগে গেছে। এই কাপড় অবস্থা আমি নামাজ পড়বো, এইটা কেমন কেমন লাগে, একটু শক লাগে। কয় যে ওই পানির হাত থেকে বাঁচা কঠিন, ওই পানির হাত থেকে বাঁচা কঠিন। সকলের বাথরুমের ভিতরে পরিষ্কার কাপড় থাকে না, মোছার জন্য গামছা হাতে করে সবাই যায় না বাথরুমে, কাজেই ওই পানির থেকে বাঁচা কঠিন বিদায় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমার কোরআনে আল্লাহ কয় তোমার শক্তির বাহিরে কোনো শরীয়ত চাপাই দেই নেই, শক্তির বাহিরে কোনো শরীয়ত চাপাই দেই নেই। আমি ফরজ করে দেই নেই যে ওই পানি মুছিয়ে আসতে হবে, ওই পানি কাপড়ে লাগলে তোমার নামাজ হবে না, এ কথা আমি বলি না, কারণ ওই পানির হাত থেকে বাঁচা কঠিন। তবে 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 আমার মুরব্বী বাবারা, এদিক তাকান, যুবকরা তাকাও, প্রত্যেকে যদি নির্দিষ্ট বাথরুমে বাথরুম করি, বাথরুমের ভিতরে একটা শুকনো কাপড় রাখা উচিত। জরুরত ছাড়ার পরে আপনি ওই শুকনো কাপড় দিয়ে আপনার শরীরের ভিজে জায়গাটা মুছে এরপরে পরনের কাপড়টা পরবেন, তারপরে আপনি ওযু বানায় নামাজে যাবেন। দেখবেন অন্য দিনের চাইতে আপনার আজকের নামাজের মধ্যে একাগ্রতা বেশি পাবেন, আপনার ইতমিনান খুশু বেশি পাবেন। আমার শরীয়ত কত কিছু শিক্ষা দেয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু, না ভুল বলছি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বহুত বড় একজন আলেম ছিল। মদিনায় তার বাড়ি। আমাদের দেশে যেমন বর্তমানে চরমনের পেশাব,
বছরে 2টা মাহফিল করেন, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা যাইয়া লাখ লাখ কোটি কোটি টাকা দেয়, দেয় কি দেয় না? তা আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার ভিতরে ইহুদিদের বড় পীর ছিল, কোনো কামাই রোজগার করা লাগতো না, হাদিয়া খাইয়েই বেঁচে থাকতে পারতেন, বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুখে শান্তিতে ছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মদিনায় গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া বিনয়ের সাথে স্বীকার করে বেলাইছে। উনি 3টে প্রশ্ন করার সিদ্ধান্ত নিয়েছে, যে 3টে প্রশ্ন করব মুহাম্মদকে, যদি উনি জবাব দিতে পারে তাহলে বুঝবো যে উনি নবী, আর যদি উত্তর না দিতে পারে তাহলে বুঝবো যে উনি ধোঁকাবাজ। এই 3টে প্রশ্ন নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম নবী আলাইহিস সালামের সামনে যাইয়া প্রশ্ন করবেন, কিন্তু চেহারা দেখে ভুলে গেছে। উনি বলতে বাধ্য, আরে যেই লোকটার কাছে, যেই লোকটারে ধোঁকাবাজ সন্দেহ করে তাকে সঠিক প্রমাণের জন্য 3টে প্রশ্ন আমি নিয়ে আসছি, ওই লোকটার চেহারা দেখে আমার বুঝ হয়ে গেছে এই চেহারাটা কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। আর জাহেরে তাদুল্লু আলাল বাতেন, ভিতরটা কেমন বাহিরে অনেক সময় প্রমাণ করে। দোস্ত, মানুষের চেহারার দিকে তাকাইলে বোঝা যায়, চোরের চেহারা দেখলে টের পাওয়া যায়, গাঁজা খাওয়ালা দেখলে টের পায়, কথা কয় না যুবক যারা, তোমরা যারা সাক্ষাৎ হয় ওকে সাথে সত্যি কথা কও, গাঁজায় আবা যারা খায় তাকে দেখলে টের পাওয়া যায় না? শূন্য শূন্য টেনে দুল খায়। এই বিশ্ব রোডের কাছতে যায়, দেখি 3-4 জন থইল ধরে আটতেছে, আর জাকি দেয় কোটি কোটি জাকি, ওরা যাকে কে কয় মাল খাইছে বলে তা আলারাই গেছে। তাহলে গাঁজা করে চেহারা দেখলে বোঝা যায়, সুদ করে চেহারা দেখলে বোঝা যায়, ঘুষ করে চেহারা দেখলে বোঝা যায়, সত্যবাদীর চেহারা দেখলে বোঝা যায়, নামাজি মানুষের চেহারা দেখলে বোঝা যায়, কথা কোন ঠিক ঠিক না? নামাজি মানুষের চেহারা যত কালো হোক, যত কালো হোক, যত কালো হোক, হাফসি মার্কা কালো হোক, ওই লোকটা যদি 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, আল্লাহ পাক বলেন সীমা ঘুমফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, ওর কালো চেহারার ভিতরে সিজদা করার কারণে একটা নুরানি ফোকাস, একটা নুরানি লাইট ভেসে ওঠে, ঠিক কি ঠিক না? তে এই লোকটা মিথ্যাবাদী হতেই পারে না। যাইয়া হুজুরের কাছে কলেমা পড়ে ফেলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লাহ, পড়েন না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ ছাড়া কোনো নবী নাই, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরও সাক্ষী দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো রসুল নাই। এই কলেমা পইড়া হুজুর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, হুজুর আমি একটু ঘরের মধ্যে যাই, আমার একটু ঘরের মধ্যে রাখেন, আর আমার ইহুদিকে ডাক দেন, দেখেন ওরা কি কয়। ইহুদিদের স্বভাব মুহূর্তের মধ্যে পোল্ট্রি খায়, পোল্ট্রিবাজ এই ইহুদিদের স্বভাব। দেখেন নেতানিয়াহু আমেরিকানরে নেতা বলে মানে, জো বাইডেনরে সে ইমাম মানে। জো বাইডেন আজ থেকে 2 মাস আগে বলে দিয়েছে যে এই কথার পর চুক্তি করো, এতদিন জো বাইডেনরা মানছে, সে কথার পর চুক্তি করবে বলে আলোচনা করছে ফিলিস্তিনের মুসলমানদের সাথে, গাজার মুসলমানদের সাথে। চট করে কয়েকদিন পর আবার তা পল্টি দিয়ে আর একটা কয় না ওগুলো হবে না, এই অতি হবে। এটা ইহুদিদের চিরচরিত স্বভাব, মুহূর্তের মধ্যে কথা পাল্টায় ফেলে। এই ইহুদিদের দেখেন কি কয়, আমি ঘরে থাকি আটকা, ওদেরকে ডেকে জিজ্ঞেস করেন আমার সম্পর্কে ওরা কি বলবে। তো হুজুর কয় ইহুদিরা ডেকে বলতেছে, এই ইহুদিরা বলো তো তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ? তো ইহুদিরা বলতেছে, আরে কপাল, তুমি মুহাম্মদ কার সাথে কি কতিয়াইছো? আব্দুল্লাহ ইবনে সালামের একটা মিনিটের দাম আছে তোমার গায়ে, তার একটা লোমের গায়ে আছে তোমার দাম, তোমার লোমের দাম আছে তোমার গায়ে। সে ভালো, তার বাপ ভালো, তার দাদা ভালো, 14 গোষ্ঠী ভালো, আমানতদার, ইমানদার, বুজুর্গ, পীরে কামেল, সব কিছুতে 100-100। তোমার একটা, তার একটা লোমের দামও তোমার গায়ে নেই। তো হুজুর বললেন, তে আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয়ে যায় তাহলে কি হবে? কই হতেই পারে না। এক গাদি প্রশংসা এই সামনের পর করছে, আব্দুল্লাহ ইবনে সালাম ঘরে বসে শুনতেছে, শুধু বেড়ারে পাশ ওপাশ। কয় হতেই পারে না, আব্দুল্লাহ ইবনে সালাম তোমার মতো অত বড় বলদ না। হুজুর রে কয় না, নাউজুবিল্লাহ। এই বলতে বলতে আব্দুল্লাহ ইবনে সালাম ঘরের থেকে বেরিয়ে আসে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কলেমা ভর্তি ভর্তি বেরে। সাথে সাথে এই ইহুদিরা এই জায়গায় বসে কয়, তুই খারাপ, তোর মা খারাপ, তোর জন্মের ঠিক নাই, তোর বাপ দাদা 14 গোষ্ঠী চোর, জীবন বেরে আমাকে চোখে আঙ্গুল দিয়ে ধোঁকা দিয়ে খাইছিস। 1 মিনিট আগে প্রশংসা করছে, 1 মিনিট পরেই। এরপরে তারা আব্দুল্লাহ ইবনে সালাম রেখে, আব্দুল্লাহ সুখী খাতি ভূতি কিলে, সুখী খাতি ভূতি কিলে ছিলে আমাকে পীর, কামাই রোজগার করা লাগে নাই, বছরে 2 হাল কথা করছো, বস্তা বস্তা টাকা দিছি, জম্মের খা খাইছো, আর আজকে মুহাম্মাদের মতো হইরির কাছে মুরিদ হইছো তুমি।
বাতে মরার নিয়ত করছো তুমি, তাই না? মুসলমানরা সব ফকির দেখ একটু একটু কিছু করে করে খয়রাত করে, কালেকশন করে, দুনিয়া ভরে ভিক্ষুক সব ওরা। আর তুমি এই সুখের শান্তি সব কিছু ফেলাইতে মুহাম্মাদের ভক্ত হইছো। তোমার কিতাব তুমি বড়, তোমার নবী বড়, তোমার কিতাব তাওরাত 1000 পারা, তোমার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শেখ জিবরাইলের মাধ্যমে কথা কয়, সে দাবি করছে তার কিতাব একটুক একখান কিতাব। তোমার নবী বড়, তোমার কিতাব বড়, তুমি তাই বাদ দিয়ে মুহাম্মাদের কাছে গেছো। তুমি কি পাইছো মুহাম্মাদের মধ্যে? এই লক্ষ্য করেন, আমার গল্প মাকসাদ না, উদ্দেশ্য আছে, এদিক তাকান। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, এই ইহুদিরা, আমরা যে নবীর অনুসরণ এতদিন করেছি, মুসা আলাইহিস সালাম বড় নবী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খরাজাল ইনসানু মিন আদামি। এই নবী এমন নবী, এমন নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন নবী, যেই নবীরে না বানাইলে ওরে মুসা নবীরে আল্লাহ বানাইতেন না, যেই নবীরে না বানাইলে ঈসা নবীকে আল্লাহ বানাইতেন না, যেই নবীরে না বানাইলে দাউদ আলাইহিস সালামকে বানাইতেন না, যেই নবীরে না বানাইলে আদম নবীকে বানাইতেন না। আদম আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি সেই সময় নবী যখন আদম নবী মাটির মধ্যে আর পানির মধ্যে কাদা কিচড়ের মধ্যে ছিল। আল্লাহ নবী বলেন, আমি নবী হয়ে আসার পরে যদি সব নবীকে আল্লাহ তাআলা আর একবার দুনিয়ায় পাঠায় দেয়, আদম থেকে ঈসা পর্যন্ত 2.5-3 লক্ষ নবী রাসূলকে যদি আল্লাহ পাক আবার দুনিয়ায় পাঠাইয়া দেয়, আমি নবী হয়ে আসার পরে সমস্ত নবীরা যার যার শরীয়ত বাদ দিয়ে আমার কলেমা পড়া আমাকে নবী স্বীকার করা ফরজ হয়ে যাবে, আমার কিতাব মানা ফরজ হয়ে যাবে। তাওরাত তারা পড়তে পারবে না, আমল করতে পারবে না, ইনজিল তারা পড়তে পারবে না, আমল করতে পারবে না, জবুর তারা পড়তে পারবে না, আমল করতে পারবে না। তারা আমাকে নবী মানতে হবে, আমার কিতাব তাদের পড়তে হবে, আমার কিতাবের পর আমল করতে হবে। আরে মুসা নবী বড় নবী, আল্লাহর সাথে কথা বলছে, তবে দুনিয়ায় বসে আল্লাহর সাথে কথা বলছে। আর আমি যেই নবীর অনুসরণ করলাম, ওই নবীকে আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতি ইন্না ফি যালিকা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবীকে আরশে আজিমে আল্লাহ তাআলা নিয়া সামনে বসাইছেন, ধনুকের রশি ধরে টান দিলে ধনুকের চটা দুই দিক দিয়ে মুখটা যেমন নিকটে চলে আসে, যত কাছে আসে আমার নবীর মাঝে আর আল্লাহর মাঝে অতটুকু দূর ছিল না, তার চাইতে নবী আল্লাহর বেশি কাছে চলে গেছে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন, নবী ছিলেন দুনিয়ায়, আল্লাহ আরশে আজিমে সেভাবে কথা বলেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ আরশে আজিমে নিয়া সামনে বসাইয়া মা কানা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, নবীর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না, সামনের পর বসাইয়া আল্লাহ পাক কথা বলেছেন। এবার বলে ইহুদিরা, মুসা নবী বড় না মুহাম্মদ নবী বড়? আল্লাহু আকবার। বলছেন আর জান্নাত বড়, আমার নবী জান্নাতে যায় দেখে আসে। মুসা নবী বলছেন জাহান্নাম অনেক বড়, জাহান্নাম উনি দেখে আসেন নাই, উনি কিতাবে পড়া তার থেকে তোমাদেরকে বলছে। আর এই মুহাম্মদ নবী জাহান্নামে যাইয়া সচক্ষে যে জাহান্নাম দেখে আসছে। আসমান বিলা বিশাল বড়, মুসা নবী কিতাবে দেখে বলছে এই নবী 7টা আসমান পার করে আসছে। আল্লাহর আরশ অনেক বড়, মুসা নবী কিতাবে দেখে বলছে, আর এই নবী আরশে আজিমে যেয়ে দেখে আসছে। আরে আল্লাহর কুরসি অনেক বড়, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, 7টা আসমান জমিন চেয়ারের নিচে ফেলে আছে, আল্লাহর চেয়ার এত বড়। ওই চেয়ারটা মুসা নবী কিতাবে দেখে বলছে, আর এই মুহাম্মদ নবী সেই চেয়ারের কাছে যেয়ে সরাসরি চেয়ার দেখে আছে। কাজেই সব নবীর চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সব চাইতে বড়। সব কিছু নবী শিখায়, আর নবীও মিসলুল ওয়ালিদিহি ওয়ালাদিহি। আরে আমাদের নবী এবার সব পেলাইয়া এই নবীর কথা ওরা কয়, ধিক্কার দেয়, ইনি যদি বড় নবী হবে, ব্যঙ্গ করে কয়, ইনি যদি এত বড় নবী হবে তাহলে বড় বড় কথা কবে, ই ছোট ছোট কথা এগুলো কয় ক্যা? গ্রাম এই প্রধানমন্ত্রী কবে প্রধানমন্ত্রীর মতো কথা, শহীদারে কবে শহীদারের মতো কথা, কথা কন ঠিক না? তাহলে এ নবী দি বড় নবী বড় বড় কথা কয়, তা শহীদারের মতো কথা কয় ক্যা? কি কয়? কয় যে না এর লোম সাফ করতে হবে, নখ কাটতে হবে, নিচের লোম সাফ করতে হবে, কুলুক করতে হবে, এই যে টুইটা এগুলো কয় ক্যা? তো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কয়, চূড়ার দল, আর নবীও মিসলি ওয়ালাদিহি ওয়ালাদিহি, নবী হলেন সন্তানের জন্য আব্বার মতো, নবী হলেন সন্তানের জন্য
আব্বার মতো। আব্বা যেমন সন্তানকে সব শিখায়, ভাত লুকমা মুখে দেওয়া শেখায়, শোয়া শিখায়, প্যান্ট পরা শিখায়, পেশাব শিখায়, পায়খানা শিখায়। এ কথা বলেন, শিখায় কি না? তো নবী আমাদেরকে সেই রকম শিখায়। ইয়াল্লিমুনা কুল্লা শাই, আমাদের নবী আমাদের সব কিছু শিক্ষা দেয়। হাত্তাল খেরা, লাস্টে বলছেন হাত্তাল খেরা, আমরা পায়খানায় কি বসবো, কিভাবে বসবো, তাও নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কন্যা সোহান। ছোটবেলায় আমার মুরব্বীরা সাক্ষী দেন, যারা এখনকার, এখন তো সব কিছু আপডেট হয়ে গেছে, সব কিছু উন্নত, ঠিক কি না? এই আগে খেয়াল করে না, আগে ঘরের মধ্যে বসে আপনারা গল্প করতেন, যদি এর মধ্যে কেউ বাথরুমের প্রয়োজন হতো, পায়খানা আসতো, কি বলতেন? তোরা বয়, আমি একটু বাইরেতে আসি, ঠিক না? তোরা বয়, আমি একটু। আর এখন উঠোনে বসে গল্প করেন, পায়খানা আসলে কি কন কন তো, তোরা বয়, আমি একটু ঘরেতে আসি। সব পায়খানা ঘরে ঢুয়ে গেছে না, অ্যাটাচড হয়ে গেছে বাথরুম। 99% 90%, আর বেশি দেরি নেই 100% হয়ে যাবে, শতভাগ বিদ্যুতায়িত হয়ে যাবে, শতভাগ পায়খানায়িত হয়ে যাবে, অ্যাটাচড বাথরুম। এই উন্নত হয়ে গেছে। তো যে সময় পায়খানা মোটেও ছিল না, আগানে বাগানে খাল কানার কিনারে পায়খানা করতেন। এরম পার্টি আছে নাকি দুই একজন? যথেষ্ট। আমার বাড়ির ধারে মধুমতি নদী, আমার জানা মতে আমার নদীর এপাড় ওপাড় দিয়ে কোনো বাড়ি পায়খানা ছিল না। বাগান, নদীর পাড়। বাগানে গেলে রিস্ক ছিল, চিনে জোকটোক লাগার ভয় থাকতো। আর নদীর পাড়ে গেলে অনেক দিক দিয়ে ঝুঁকি মুক্ত, একটা ভয় থাকতো যে জয়াল ভেঙে পড়েনি গাড়ে। তবে ও জায়গা পায়খানাও যেখানে, পানিও সেখানে। পায়খানা করতে বসতো না, এরা যখন মাঝিরা আসতো তখন মাথা নিচে হতো। মাথা নিচে হলে, মাথা যত নিচে হয় কোন পাশ উঁচু হয়? লজ্জাতে মুখ দেয়, আর যার কারণে লজ্জা করে তাও সইরে দেয় দেয়, জাগাইতে সুইচে টুচে আসতো। আমরা পোলা পান্ডা যাইতাম নদীর ভাঙ্গনের উপরে, প্যান্ট খুলে নিচে পায়খানা যেতাম। তো মাঝে মাঝে ফাজলামি করে আমিও করতাম, আমার সাথেও করতো। ওই যেটা পায়খানা গেছে নিচে উপরে, আমরা তার প্যান্ট চুরিয়ে নিয়ে যেতাম। আবার আমারও তা নিয়ে যেত মাঝে মাঝে, এই কান্তি কান্তি ন্যাংটা বাড়ি চলে আসতাম। আব্বা শিখাই দিল, বাবা পায়খানা ওভাবে গেলি ওই প্যান্ট চুরিয়ে যায়, তো পায়খানায় বসার সময় এইভাবে বাস দিয়ে হাঁটুর মধ্যে থুইয়ে পায়খানা করতে হয়। আব্বা শিখাই দিছে। মিসলু ওয়ালিদিল ওয়ালাদিহি, আব্বাই সন্তানরে পায়খানা করার পদ্ধতি। পায়খানা করে মাঠের মধ্যে পায়খানা করতেন, পানি না পালি কি হতেন কন্দি মনে আছে? আতালির পর ফাঁসা গুছে 3-4 রাত চলে যেতেন, প্যান্ট ফুরি বাড়ি চলে আসতেন। আব্বা কয় ওয়া করিস নে, শামুক টামুক থাকতে পারে, ফাঁসা কাটিয়ে যেতে পারে। এর নাম আব্বা, এর নাম কি? তো নবী মিসলু ওয়ালিদিল ওয়ালাদিহি, আমাদের নবীর সন্তানের জন্য আব্বার মতো আমাদের সব তা শিক্ষা দেয়। লুকমা কিভাবে মুখে দিবা, খাবার খাবার চাগুর চুগুর করে খাবা না, খাওয়ার সময় যেন কি বলা হয় শব্দ না হয়, তাহলে আরেকজনের ঘৃণা লাগবে। বড় বড় লুকমায় খাবা না, গলা আটকে যাবে, এও শিক্ষা দেয়। পানি খাবা 3 নিঃশ্বাসে, প্রথমবার এক ডোক খাবা যাতে লাইনটা ক্লিয়ার হয়, দ্বিতীয় বিসমিল্লাহ করে খাবা, এক ডোক খেয়ে পানি খেয়ে একটু আলহামদুলিল্লাহ বলো যে ক্লিয়ার, লাইনটা ক্লিয়ার করছেন কে? এই সে আল্লাহর প্রশংসা করো। এরপরে মাঝখানে মাঝেরটায় অর্ধেকের চেয়ে বেশি পান করে আবার নিঃশ্বাস ছেড়ে দাও। পানির ভিতরে নিঃশ্বাস ছাড়বা না, পানির গ্লাসের মধ্যে নিঃশ্বাস ছাড়বা না, এটা নবীর সুন্নাত। কারণ ভিতরে থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোইয়া পানির মধ্যে গেলে ওই পানিটা দূষিত হয়, ওইটা পান করলে ক্ষতি হয়। আমার নবী 1500 বছর আগে, সায়েন্স বিজ্ঞান আবিষ্কারের আগে এগুলো হাতে ধরে শিক্ষা দিয়েছে।